হ্যালো এভরিওয়ান, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কোর্সে সবাইকে শুভেচ্ছা। তো আমি নাজমুল, একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার। আজকে আপনাদের আমি দেখাবো যে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে থিম তৈরি করতে হয়। তো ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমি একটু বলে নিই। ওয়ার্ডপ্রেস যদি আপনি শিখতে চান, দেন আপনাকে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো জানতে হবে একটা সাইট ডিজাইন করার জন্য, এবং PHP, MySQL জানা থাকা লাগবে প্রোগ্রামিং পার্টের জন্য, ওয়েব ডেভেলপমেন্ট। তো এইগুলা মূলত এই দুইটা দিয়েই হচ্ছে ওয়ার্ডপ্রেস কাজ করে, বা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করা যায়। তো আমরা এটা দেখবো যে কীভাবে করতে হয়। তো এট ফার্স্ট আপনার পিসিতে তো অবশ্যই জ্যাম্প সেট আপ থাকা লাগবে। যদি না থাকে জ্যাম্প সেট আপ করে নিন। যেহেতু আপনি পিএইচপি পারেন, আমি ধরে নিচ্ছি যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট যখন আপনি শিখবেন, তো ওয়ার্ডপ্রেস পিএইচপি মাইএসকিউএল আপনি জানেন। তো পিএইচপি মাইএসকিউএল যেহেতু জানেন, সেহেতু আপনার পিসিতে আছে জ্যাম্প সেট আপ থাকার কথা। আর যদি না থাকে ওইটা সেট আপ দিয়ে নেবেন। ওইটা হচ্ছে একটা সার্ভার অ্যাপ্লিকেশন, যেটাতে মানে পিএইচপি রান করে। তো আপনি সেট আপ দিয়ে নেবেন। আর ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমি একটু বলি। ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়ালি বর্তমানে সবথেকে বেশি ব্যবহৃত একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটা দিয়ে অলমোস্ট সব ধরনের সাইটই আপনি তৈরি করতে পারবেন। বিজনেস সাইট, ই কমার্স সাইট, সোশ্যাল নেটওয়ার্ক, বা যে কোনো ধরনের সাইটে এটা দিয়ে তৈরি করা পসিবল। এবং এটা ক্লায়েন্টরা অনেক বেশি পছন্দ করে, কারণ হচ্ছে এটা খুবই ক্লায়েন্ট ফ্রেন্ডলি বা ডেভেলপার ফ্রেন্ডলি, মানে খুব ইজিলি ক্লায়েন্ট এটা হ্যান্ডলিং করতে পারে এটা অ্যাডমিন প্যানেল থেকে। তো ওয়ার্ডপ্রেস আমি প্রথমেই গুগলে সার্চ দিব ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে। ওয়ার্ডপ্রেসটা আপনার পিসিতে, ওয়ার্ডপ্রেস যেহেতু এটা স্ক্রিপ্ট, তো আপনার পিসিতে এটা ইনস্টল করে নিতে হবে। দিবেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড, ওকে। দিলে এখানে একটা লিঙ্ক আসবে wordpress.org/ডাউনলোড। এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি কিছুক্ষণ পূর্বে এটা ডাউনলোড করে নিয়েছি, ওকে। তো আমি এটা ডাউনলোড করে নিলাম। দেন আপনি আপনার লোকাল হোস্টে যাবেন। যেমন আমার লোকাল হোস্ট হচ্ছে ওকে, আমার লোকাল হোস্ট বা জাম্প এখানে সেট আপ করা হয় ডি ড্রাইভে। জাম্প htdocs-এ আমি এখন আছি। তো htdocs-এ যাওয়ার পর আপনি এটা এক্সট্রাক্ট করবেন, ওকে। এটা এখানে রাখেন ওয়ার্ডপ্রেস, দেন ওয়ার্ডপ্রেসটা আপনি এক্সট্রাক্ট করেন, ওকে। আমি যখন ওয়ার্ডপ্রেস এক্সট্রাক্ট করলাম, তখন আমার এইটার মধ্যে চলে আসছে যে ওয়ার্ডপ্রেস, ওকে। ওয়ার্ডপ্রেসের সব ফাইল। দেন আমি এই ফোল্ডারটা আমি একটু রিনেম করে নিই আমার প্রজেক্টের নামে। যেমন আমি দিই মাই প্রজেক্ট, ওকে। আপনার যে প্রজেক্ট আছে ওই নামে ওই ফোল্ডারটা আপনি রিনেম করে নেবেন, ওকে। আচ্ছা, আমার এখানে আসছে মাই প্রজেক্ট, ওকে। তো মাই প্রজেক্ট যদি এখানে আসে, দেন আমার এই ওয়ার্ডপ্রেসটা আমার সেট আপ দিতে হবে। তো সেট আপ দেওয়ার জন্য আপনি যাবেন লোকাল হোস্ট /php my admin, মানে আপনার এই ওয়ার্ডপ্রেসের জন্য একটি ডাটাবেস ওপেন করে নিতে হবে। তো আপনি এখানে একটি ডাটাবেস ওপেন করে নেবেন। তো ডাটাবেসের ক্ষেত্রে আমি আচ্ছা, ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়ার সময় আপনি একটু খেয়াল রাখবেন যেন ওয়ার্ডপ্রেসটা খুব ভালোভাবে সেট আপ হয় এবং সিকিউরড ওয়েতে সেট আপ হয়। আদারওয়াইজ আপনার এই সাইট হ্যাক হওয়ার অনেক বেশি পসিবিলিটি থাকবে। তো আপনি জাস্ট কিছু শুরুর দিকেই হচ্ছে কিছু ওয়ে মেনটেন করবেন, যার মাধ্যমে আপনার সাইটটা মোর সিকিউরড হবে। তো আমি এই ওয়েগুলো বলে দিব যে কি কি করলে ওয়েবসাইটটা শুরুর দিক থেকেই একটু স্ট্রং, মানে সিকিউরিটি লেভেলে থাকবে। তো এট ফার্স্ট হচ্ছে ডাটাবেজ নেম। তো আপনি ডাটাবেজের যে নাম দেবেন ওইটা অবশ্যই আপনার প্রজেক্টের আশেপাশের কোনো নাম দিবেন না। যেমন আমার প্রজেক্ট হচ্ছে মাই প্রজেক্ট, আমি এখানে ডাটাবেজের নাম দিয়ে দিলাম মাই প্রজেক্ট, ওকে। দ্যাটস নট গুড। বা আপনি যে কোম্পানির জন্য ওয়েবসাইটটা করবেন ওই কোম্পানির মানে মানে কোনো কিওয়ার্ড যেন প্রজেক্টের না থাকে, অদ্ভুত একটা কিওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে প্রজেক্টটা তৈরি করতে পারেন। যেমন আমি নর্মালি এরকম দেই, ওকে, ডাটাবেজের নাম। তখন হচ্ছে হ্যাকার হ্যাকার গেস করতে পারবে না যে আপনার অ্যাকচুয়ালি ডাটাবেস কী নামে আছে। তো ডেভেলপারের নাম বা কোম্পানির নাম বা কোম্পানির আশেপাশে কোনো কমন নেম দেওয়া যাবে না, ওকে। তো এটা দিলেই জাস্ট আপনার সিকিউরিটি একটা স্টেপ আপনি মেনটেন করতে পারবেন। তো আমি জাস্ট এইরকম দিলাম আমার ডাটাবেসের নাম, দেন আমি ক্রিয়েট করলাম, ওকে।
তো আমি এটা আমার ডাটাবেস, তো ডাটাবেসে এই মুহূর্তে কোনো টেবিল নেই। তো টেবিল যদি এখানে না থাকে দেন আমি হচ্ছে আমরা যদি পিএসপিতে কাজ করি দেন আমরা এখানে টেবিল তৈরি করি বা MySQL এর মাধ্যমে এখানে টেবিলে আমরা বিভিন্ন ইনপুট দিতে পারি। তো ওয়ার্ডপ্রেসে জাস্ট ডাটাবেসটা তৈরি করলেই হবে, আর ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি আপনার টেবিলগুলো তৈরি করে নেবে আপনি যখন ইনস্টল দিবেন। তো ইনস্টল দেওয়ার জন্য আপনি যাবেন লোকাল হোস্ট, দেন আপনার এই প্রজেক্টটা ব্রাউজ করবেন। যেমন আমার প্রজেক্টের ইউআরএল ছিল localhost/my project, ওকে। আপনি এই ইউআরএলটা ব্রাউজ করবেন, ওকে। যেমন আমি আমার এই ইউআরএলটা htdocs যেন আমার ওয়ার্ডপ্রেস যেখানে রাখলাম ওই ইউআরএলটা ব্রাউজ করার পর আপনার এটি সেট আপ আসবে ওয়ার্ডপ্রেস সেট আপ করার জন্য। ওইটা আপনি ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিতে পারেন বা যে দেশের ল্যাঙ্গুয়েজে করেন ওইটাও দিতে পারেন, বাংলা দিতে পারেন, অ্যারাবিক দিতে পারেন। তো আমি জাস্ট ইংলিশ লিখেই কন্টিনিউ করছি। তো নেক্সট স্টেপে আমার কি চাচ্ছে যে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট এইগুলো আপনি দিয়ে দিবেন। তো আমার ডাটাবেস নেম কি ছিল, দিস নেম, ওকে। ইউজার নেম যেহেতু এটা আমার জাম্প, তো ইউজার নেম আমার ডিফল্ট আছে রুট, হ্যাঁ, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। তো এখানে আপনি যেহেতু এটা জাম্পের ডিফল্ট ইউজার নেম মানে পাসওয়ার্ড হচ্ছে এগুলা, আপনি যখন লাইভ সার্ভারে সেট আপ করবেন তখন ওইখানে আপনার ইউজার নেম মাইএসকিউএল পাসওয়ার্ড এগুলো সেট আপ করে নিতে হবে। তো আপনি যদি ওইগুলো সেট আপ করে নেন দেন ওইখানেও এই ধরনের অদ্ভুত, ওকে, ইউজার নেম পাসওয়ার্ড আপনি ইউজ করবেন যেন হ্যাকার গেস করতে না পারে যে কি ধরনের মাইস্কুয়েল ইউজার নেম বা ডাটাবেসের কি নাম বা পাসওয়ার্ড এগুলো যেন গেস। হোস্ট আপনি লোকাল হোস্ট রাখতে পারেন, ওকে। টেবিল প্রিফিক্স ডব্লিউপি, ওকে। ওইটা হচ্ছে আমি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিব তখন ওয়ার্ডপ্রেসের টেবিলগুলোর পূর্বে ডব্লিউপি চলে আসবে। তো আপনি এই টেবিল প্রিফিক্সটাও একটু চেঞ্জ করে দিবেন, ওকে। আমি ওয়াইএক্স দিলাম, দেন হ্যাকার ওইখানে আরেকটা বাধায় পড়বে যে আমরা ডিফল্ট টেবিল প্রিফিক্স ইউজ করতেছি না, একটু ভিন্ন ওইটা সে। তো এখানে আমরা এটা সিকিউরিটি মেনটেন করতেছি। তো এগুলো দিয়ে জাস্ট দিবেন সাবমিট, ওকে। রান দ্য ইনস্টলেশন। তো তারপরে আপনি দিবেন আপনার সাইটের নেম, যেমন আপনি যে প্রজেক্ট করবেন ওই প্রজেক্ট নেম, যেমন আমি এখানে দিব মাই প্রজেক্ট, ওকে, মাই প্রজেক্ট, ওকে। আমি এটা ইউজার নেম, আচ্ছা। ইউজার নেমগুলো আপনি অদ্ভুত ইউজার নেম দিবেন, এটা হবে আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ইউজার নেম। তো যে এমন একটা ইউজার নেম দিবেন যেমন যেন হ্যাকার গেস করতে না পারে। তো আমি নর্মালি এইভাবে কিছু কম্বিনেশন ইউজ করি ইউজার নেমের, ওকে। আপনি এইটা ইউজার নেম রাখতে পারেন, যেমন আমি এটা একটু লিখে রাখি এখানে আমার ইউজার নেম, আচ্ছা এটা। আর পাসওয়ার্ড ওয়ার্ডপ্রেস ডিফল্ট কিছু পাসওয়ার্ড এই ধরনের দিয়ে দেয়, বা এটা হচ্ছে খুবই স্ট্রং পাসওয়ার্ড, অথবা আপনি নিজেও পাসওয়ার্ড দিতে পারেন। বাট পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রেও খুবই স্ট্রং এবং মানে অদ্ভুত পাসওয়ার্ড দিতে হবে যেন এটা মোর প্রোটেক্টেড থাকে। তো পাসওয়ার্ড দেওয়ার আমি একটা নিয়ম শিখিয়ে দিই। আপনি যদি নিজে নিজে পাসওয়ার্ড তৈরি করেন, প্রথমেই কিছু স্পেশাল ক্যারেক্টার আপনি দিবেন, তারপরে কিছু লেটার দিবেন, কিছু নাম্বার দিবেন, লেটার আপার কেস, লোয়ার কেস, আবার স্পেশাল ক্যারেক্টার। দ্যাট ইজ দ্য ভেরি স্ট্রং পাসওয়ার্ড, ওকে। এই ওয়েতে দিবেন। আর এই পাসওয়ার্ড আপনার মনে রাখার কোনো দরকার নাই, আপনি এক জায়গায় সেভ করে রাখবেন। ইভেন এটা যদি ভুলেও যান আপনি ডাটাবেস থেকে নেক্সট টাইম এটা উদ্ধার করতে পারবেন। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড আমার যদি এইভাবে দেই, দেন এটা হবে ভেরি স্ট্রং ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। দেন আপনি দেন ইমেইল লেখা লাগবে। আপনি আপনার ইমেইল, যে ইমেইলটা আছে ওই আপনার ইমেইল এখানে দিয়ে দিবেন। দেন আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ওকে। তো ওইটাতে যদি আমরা ক্লিক করে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি, দেন প্রথমেই মানে ওয়ার্ডপ্রেস আমার সাইটটা গুগলে, আমার যদি অনলাইনে থাকে দেন অনলাইনের গুগল ক্রাউলার আপনার সাইটটা কাউন্ট করবে না, ওকে। আর পরবর্তীতে আপনি এটা তুলে যদি দেন দেন কাউন্ট। এটা কী জন্য করা হয়, যে একটা সাইট যখন নতুন তৈরি করা হয় তখনই কিন্তু আমরা সব কন্টেন্ট সাইটে দেই না, অনেক সময় লাগে আমাদের। তো ইনিশিয়াল টাইমটা আমরা এটা সার্চ ইঞ্জিন ডিসকাস করে রাখতে পারি, অথবা পরবর্তীতে যখন আমার পুরো কন্টেন্ট আমার সাইট লোড হয়ে যাবে বা পারফেক্ট হয়ে যাবে তখন আমি এটা সার্চ ইঞ্জিনে বলতে পারি যে তুমি এখন আমার সাইটে যাও এবং এটা মানে সাইটটা কাউন্ট করো। তো কাউন্ট করার আগ পর্যন্ত আমরা এটা দিয়ে রাখতে পারি। তো আমার যেহেতু লোকাল হোস্ট আমি জাস্ট এইভাবে ইনস্টল করে নিয়েছি, ওকে। তো আমার অলমোস্ট ইনস্টলেশন কমপ্লিট, ওকে। তারপরে আমার বলবে লগ ইন করার জন্য। তো
তো এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ডটা কীরকম থাকে, যে লোকাল হোস্ট স্ল্যাশ মাই প্রজেক্ট স্ল্যাশ wp login ডট পিএসপি, ওই ইউআরএল দিলে আপনার চলে আসবে। আর আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড হবে এটা লোকাল হোস্ট স্ল্যাশ মাই প্রজেক্ট। ওকে, তো এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড এবং এটা হচ্ছে ব্যাক এন্ড। তো ব্যাক এন্ডের ইউজার নেম পাসওয়ার্ডটা আমি দিয়ে আমি লগ ইন করি। আমি ইউজার নেম দিলাম, দেন হচ্ছে আমি পাসওয়ার্ড দিলাম, দিয়ে আমি লগ ইন করলাম। ওকে, তো লগ ইন করার পর যে অংশটুকু আসবে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। ওকে, দিস ইজ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ড থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আপনি ম্যানেজ করতে পারবেন। তো ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করেন বা প্লাগইন যাই করেন না কেন, প্রথমেই আপনার এই ড্যাশবোর্ডটা A to Z আপনার জানতে হবে। তো আপনি আস্তে আস্তে এগুলো জেনে নেবেন। আমি নেক্সট টাইম টিউটোরিয়াল তৈরি করে দেব যে এগুলা পোস্টের কী কাজ, মিডিয়ার কী কাজ, বা হচ্ছে পেজ কী কাজ করে, কমেন্ট কী কাজ করে, বা এগুলো ডিটেলস জানা লাগবে। আদারওয়াইজ আপনি ডেভেলপমেন্টে ভালো করতে পারবেন না। তো এগুলো জানার পরে দেন আমরা যাব থিম ডেভেলপমেন্টে। তো আজকে এই পর্যন্তই। আমি নেক্সট পার্টে আমি এই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। ধন্যবাদ।